ফাইনালি চ্যাম্পিয়ন হয়ে গেল আরসিবি। 18 বছর 6547 দিন 285টি ম্যাচ 10টি প্লে অফ 4 ফাইনালের পর অবশেষে বিরাট কোহলির হাতে আইপিএল এর চ্যাম্পিয়নের কাপ উঠে গেল। তাহলে সত্যি হলো তো ইয়েস সালা কাপ নামদু। তবে পাঞ্জাব যে যোগ্য ফাইনালিস্ট তা কিন্তু আবারও প্রমাণ করলো শ্রেয়াস আইয়ার। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। সফর 2008-এ শুরু হয়েছিল, 2009 এবং 2011-তে দুর্দান্ত চান্স ছিল, 2016-তে কাপ পেতে পেতে একটুর জন্য পায়নি। তবে এবার 2025 আইপিএল এর চ্যাম্পিয়ন হয়ে গেল আরসিবি। কথাই আছে না, কোনো কিছু পাওয়ার অপেক্ষায় যত বেশি তা পাওয়ার পর আনন্দও ঠিক ততটাই বেশি। আর এই আনন্দের ফলে বিরাট কোহলি ঝরঝর করে কেঁদে ফেললো। তাহলে মিলে গেল তো, জার্সি নাম্বার 18 চ্যাম্পিয়ন, দা আইপিএলও কিন্তু 18। এই জিত তাদের যারা একবার হলেও আরসিবিতে খেলেছে, আর এই জিত তাদেরও যে প্রত্যেক বছর 18 বছর পরস্পরে হেরে যাওয়ার পরেও তারা দলের সঙ্গে ছাড়েনি। এমনকি প্রত্যেকটি সাপোর্টার যারা ট্রোলের পর ট্রোল হয়ে গেছে কিন্তু বিরাট কোহলিকে ছাড়েনি, তাদের জন্যই এই জিত। আমার তো মনে হয় এই জিত আরসিবির জন্য নয়, সবাই চেয়েছিল বিরাট কোহলি যেন অন্ততপক্ষে কাপ জেতে। এমনকি এই জিত অবশ্যই ক্রিস গেল আর এবি ডিভিলিয়ার্সের জন্য। আর আমাকেও জিততে সাহায্য করুন, তাই আমার এই ভিডিওতে লাইক করুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফাইনাল হতো এইসা পারফেক্ট ব্যাটেল। আরসিবি প্রথমে ব্যাট করে রান করেছিল 190, পাঞ্জাব তার জবাবে 184 রান করে। দুর্দান্ত পারফরমেন্স করেছে কুণাল পান্ডিয়া, 4 ওভারে মাত্র 17টি রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন তিনি। তবে হ্যাঁ, শশাঙ্ক সিং দুর্দান্ত খেলেছেন, 30 বলে 61 রান। কিং কোহলি জানিয়ে দিলেন তিনি আজ অ্যাজ এ বেবি, অর্থাৎ বাচ্চাদের মতো আজ ঘুমাবেন, মানে যাকে বলে সুকুন কা নিন্দ সবার কা ফল মিঠা হোতা হ্যায়। আর সেটিই হলো বিরাট কোহলি আর আরসিবির ক্ষেত্রে।